দাঁড়ায় থাকতে হবে। ভাই সামনে বাড়েন, এই যে পুলিশ। আরে ভাই তোরা আগে মাইগের বিসিডি শেষ, মাইগে বহুত পকর পকর করছে, মাইগের বিসি শেষই এলাম। ওয়াজ মাহফিল শুনলে আপনার স্বভাবে কোথায় লেখা আছে? ওসমান হাদি একটা জঙ্গি ছিল। ছেলেদের মুখে দাড়ি, বেশিরভাগ ছেলেদের মাথায় টুপি পড়ছে, দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। জঙ্গি পরে জুলাই কোনো যুদ্ধ ছিল না। হাত মোজা পা মোজা পরা এবং পুরো মেকআপ করা এগুলা ইসলামের পোশাক না। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সেটি করে মানুষের কাছে খারাপ করে দেয়। স্যালুট ভাই স্যালুট। ধর্ষণ করতে আসছিল আপা, যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল আর নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে ধর্ষণ করতে পারে। আপা কল্পনা করতে পারেন, তুই তুকারি করে নোংরা নোংরা গালাগালি করে ওরা আমাকে ধর্ষণ করতে আসছিল। আপা আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। সাইয়ার নম্বর থেকে রামু আমার বাংলাদেশের স্বাধীনতার দিকে আঙ্গুল তুললে আঙ্গুল ভেঙে ফেলবে। কারা আসছিল আপা আসলে? কেন চিনো না তুমি? চিনো না ওদেরকে? নাটক করো নাকি? ওয়াজ মাহফিল শুনলে আপনার স্বভাবে কোথায় লেখা আছে? না না, ওয়াজ মাহফিল শুনলে কোনো সব নাই, কিন্তু আপনারা গোয়া মারলে সব হইবনি। মানে কিছুদিন পর পরে মারানিরা কোথায় থেকে যা আবিষ্কার হয় এটাই তো বুঝতেছি না। একটা কথা মনে রাখবেন, চারিত্রিক স্খলন ঘটলে তার পতন অনিবার্য। এবং আমরা বিএনপি নেতাদেরও কিন্তু বিভিন্ন কল রেকর্ড ফাঁস হতে দেখেছি, যে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তাদের কাছে সাপ্লাই দেয়। বাইরে যে দেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, সেই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আপনি। আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ করে দেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে নিজের খুব খবরদারি ব্যবস্থা করার চেষ্টা করার দরকার নাই। প্রতিপক্ষ ভাববেন না বঙ্গবন্ধু কন্যাকে। এই বঙ্গবন্ধু কন্যা ছিলেন বলেই আপনার আম্মা এতদিন জীবিত ছিলেন। আমি শান্তা ফারজানা মা হওয়ার স্বপ্ন থেকে নিজেকে বঞ্চিত করেছি। এই রাজনীতির জন্য তোর কপালে জুতার বাড়ি হারামি। কোনো অক্ষমতা না, শুধু রাজনীতির জন্য আমরা আমাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করেছি, শুধুমাত্র মানুষের জন্য কাজ করব। আরে বাপরে, এতদিন আমার হাতে দায়িত্ব ছিল না, কিছু বলি নাই, দায়িত্ব পেয়েছি, এখন সিদ্ধান্ত করছি স্থানীয় নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবেন এদের যদি ভোট কেউ কমায় তাহলে কিন্তু ভাই আমি আজকে শেষ কথা বললাম, দ্বিতীয় দিন কিন্তু এদেশের জনগণ যেমনি ভাবে অভ্যুত্থানের সময় নেমে আসলো না, ঠিক বিএনপির বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করার জন্য নেমে আসে, আমি নিজেই এলাও করি। যদি বাংলাদেশে কোন সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে, একমাত্র সাহস জামাত ইসলাম কেন করেছি। ভারতের কাছে মাথা বিক্রি করে বিএনপির যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটা হলো বিএনপির দলীয় নেতা কর্মীদের জন্য। বাংলাদেশে কর্মসংস্থানের যে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হলো আপনি যদি গাড়ির পিছনে দৌড়ান, পড়াশোনা করা লাগবে না, তাহলে হলো কর্মসংস্থান। ওরা এমন ভাবে তেরে এসেছিল, আমার সাথে যদি সংবাদদাতা ভাইরা না থাকতো ভাই, ওরা আমাকে ধর্ষণ করতো। যেভাবে ওরা তেরে এসেছে, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়েছে সব অপরাধ তো
সব অপরাধের পিছনে তুই। পয়লা বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে, সিরাজদৌল্লাহ মরে গেছে তোর কারণে, লাইলি মজনুর মিলন হয় তোর কারণে, ঝড় ঝঞ্ঝা মহামারী, পাইনসের রোগ, হুপিং কাশি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, যত ধরনের রোগ আছে সব তোর কারণে হয়েছে। বাংলাদেশে ডেঙ্গু ছড়াইছিস তুই। নিচে ভালা পারা, আরে পারা। আমি হলো বিএনপি যত আকাম কুকাম সব তুলে ধরছি, সব জায়গায় চুরি হয়, ডাকাতি হয়। কে করেছে নাম বলেন, আমি নাম বলে দিয়েছি। এখন যারা সংসদে বসে আছেন তাদের কজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? বিএনপির নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল, এবং প্রথমত তারা হাতি ধুয়ে ফেলছিল এই আন্দোলনে আমাদের না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আপনি বিশ্বাস করেন আমি রীতিমতো হিমশিম খাচ্ছি। আমার ওয়াইফের সঙ্গে আমার ডেইলি আপনার এটা নিয়ে কথা হয় যে এত বিদ্যুতের পয়সা দেবো কেন। ঠিক বলেছ, এত বিদ্যুতের পয়সা দেবো কেন দিতে হচ্ছে। অবাক হবেন শুনলে, কোন মাসে আমার 22,000 টাকা পর্যন্ত বিল হয়। 22,000 কি করে মানুষ বাড়ছে? এবং তাদের কথাবার্তা তাদের থেকে দিতে হয়, সব সরকার দেয়, সব জনগণ দেয়। আমাদের তো আমাদের গাছের পয়সা খরচ করে দিতে হয়। শেখ হাসিনাকে তো মাদার মাদার বলে তো আমরা দেখেছি। হ্যাঁ, মাদার মাদার বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি। বলতেন কেন? আমি শেষ করি। আপনি আমাকে তো অ্যালাউ করেন। আপনি তো আমাকে ইয়ে করছেন। আমি শেষ করি, সেটাই তো। এই আপনি মাদার কেন বলতেন? আমি শেষ করি। এটা বলেন, একটু উত্তর দেন। হ্যাঁ, আমি মাদার কেন বলেছি বলবো তো। আপনার আরেকটা মজার তথ্য আছে, সবাই আপনার সহকর্মীরা বলে যে সহকর্মীরা তো রাশেদ আমাদের- হচ্ছে মিডিয়া দেখলে সবার আগে চলে যায়, আর পুলিশ পুলিশ দেখলে সবার পিছনে ভাগে। আপনি বলেন, শুনেন, শেষ করুন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে সাহেব মোস্তাফিজ তিনি মন্ত্রীদের নামটা এমন ভাবে তিনি উচ্চারণ করেন, মনে হয় যে তার ভাই হয়, ছোট ভাই, এমন ভাবে বলেন। আমি তাকে একটা পরামর্শ দিব যে আপনি যে সময় টকশোতে আসবেন সমালোচনা করেন, আপত্তি নাই, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন। এটা আমার পরামর্শ, আপনি চিন্তা করবেন। কারণ আপনি আমি আন্তরিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন প্রধানমন্ত্রী ডাকেন। রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার নাম ধরে বলার জন্য। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আপনি মানে তার নামটা ধরে উচ্চারণ করেন, এগুলো আমি ঠিক না। আপনার কাছে ফর্মালি ওনার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনি অবশ্যই টকশোতে আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজে মানুষের নাম বলবেন। উপদেষ্টা রাশেদ খান আপনি বলেন, আমাকে না, এটা সালাম কোম্পানির মূল্য হলো 22,000 কোটি টাকা। ব্যাংক থেকে আপনার পকেটের টাকা লয়ে গেছে 1 লাখ কোটি টাকার উপরে। তারপরে ওই সালাম বলে এখন কিভাবে রক্ষা পাবো? দা এখানে ব্যবসাতে আরো টাকা লাগা। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। ভাগ্যিস ভালো সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। সালাম এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়, দেখছ কেমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট বা জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে।